আপনি কি জানেন এমন অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে পিপাসা আর ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সারাদিন না খেয়ে থেকেও আপনার আমলনামা শূন্য থাকতে পারে যদি এই 5টি ভুল করেন। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মার শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু কাজ হয়ে যায় যা রোজার সওয়াব নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা এমন 5টি গোপন ভুলের কথা জানব যা অধিকাংশ মানুষ অবহেলা করে। এই ভিডিওটি আপনার রমজানকে কবুল হওয়ার পথে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রমজানকে দান করেছেন তার বান্দাদের মাফ করার জন্য, কিন্তু আমরা যদি নিজেরা নিজেদের রোজা নষ্ট করি তবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। প্রথম ভুল, গীবত ও পরচর্চা। অনেকে রোজা রেখে সারাদিন মানুষের সমালোচনা করে, অন্যকে ছোট করে কথা বলে। এটি রোজার রূহ বা আত্মাকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও পাপাচার বর্জন করল না, তার পান আহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কত বড় কঠোর হুঁশিয়ারি! গীবত করা মানে হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া। রোজা রেখে এই পাপ করলে আপনার রোজা হয়তো শরীয়তের দৃষ্টিতে হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তাই রমজানে নিজের জিহ্বাকে কন্ট্রোল করুন। মুখ দিয়ে ভালো কথা বের না হলে চুপ থাকুন। এটাই হলো প্রকৃত রোজাদারের লক্ষণ। দ্বিতীয় ভুল, মিথ্যা ও প্রতারণা। অনেকে মনে করে শুধু খাবার না খেলেই রোজা হয়, কিন্তু ব্যবসা বাণিজ্যে মিথ্যা বলা বা ধোঁকা দেওয়া রোজা ভেঙে দেয়। রমজানে অনেকে জিনিসের দাম বাড়িয়ে দেয়, ওজনে কম দেয় বা মিথ্যা কথা বলে কাস্টমারকে ঠকায়। এই উপার্জন দিয়ে ইফতার করা কত বড় পাপ! হারাম খাবার দিয়ে ইফতার করা ইবাদতের মূল উদ্দেশ্যকেই নস্যাৎ করে দেয়। আপনার উপার্জনে যদি ভেজাল থাকে তবে আপনার দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছুই কবুল করেন না। তাই রমজান আসার আগেই নিজের আয় উপার্জন হালাল করার চেষ্টা করুন। মিথ্যা ছেড়ে দিন। রমজান আপনাকে সত্যবাদী হওয়ার ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং যদি কাজে না লাগাতে পারেন তবে রমজান আপনার জন্য শুধুই উপবাস। তৃতীয় ভুল, ইবাদতের চরম অলসতা। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ ছাড়া রোজার কোনো ভিত্তি নেই। ফজরের নামাজ ছেড়ে দিয়ে দিনভর ঘুমিয়ে থাকা রোজার উদ্দেশ্য নয়। রোজা রাখা হয়েছে তাকওয়া বা খোদা ভীতি অর্জনের জন্য, ঘুমানোর জন্য নয়। সারা রাত মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থেকে সেহরি মিস করা বা ফজরের নামাজ না পড়া, এটি আপনার রোজাকে পঙ্গু করে দেয়। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই সময়টুকু যদি আপনি আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াতে না কাটাতে পারেন তবে আপনি বিশাল লস করলেন। সুতরাং অলসতা ঝেড়ে ফেলুন। রমজান হলো জান্নাত কেনার মাস, অবহেলায় সময় কাটানোর মাস নয়। এখনো বাকি আছে আরও 2টি মারাত্মক ভুল। বিশেষ করে শেষ ভুলটি এমন যা অধিকাংশ মানুষ অজান্তেই করে ফেলে এবং এর জন্য তওবা করাও কঠিন হয়ে পড়ে। আপনি কি জানেন কোন সেই ভুল যা আপনার রোজাকে পুরো বরবাদ করে দিতে পারে, যার কারণে শবে কদরের ফজিলতও আপনি মিস করবেন? আগামী পর্বে আমরা সেই ভয়াবহ ভুলগুলো এবং রমজান কবুল হওয়ার গোপন আমল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিজের রোজা ও আমলনামাকে সুরক্ষিত রাখতে আমাদের সাথে থাকুন। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কারো রোজা কবুল হয়ে যেতে পারে, আর তার সওয়াব আপনিও পাবেন। রমজানের প্রস্তুতি ও মাসাইল নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।